হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এগুলো আমাদের বাসার মরিচের চারা, আর মরিচের চারাগুলো অলরেডি অনেকটা বড় হয়েছে, আর এখন সময় এসেছে এগুলোকে কাটিং করে দেওয়ার। তো আজকে আমি আপনাদের দেখাবো যে 1G কাটিং কিভাবে করতে হয়। আর তার আগে বলে রাখি যে আমরা যদি মরিচ গাছের 1G 2G 3G এভাবে কাট করে দিই, তাহলে এই গাছগুলি থেকে অনেক ডালপালা বের হবে এবং অনেক ফলন আমরা পাবো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে 1Gটা আমি কিভাবে করি। তো আমার সাথে থাকুন, আমি এখন 1G করে দিচ্ছি। এই যে দেখুন, মরিচের চারাগুলো অনেক বড় হয়ে গেছে এবং অনেক হেলদি হয়েছে। এখানে এখন পর্যন্ত এই মরিচ গাছে কোনো কাট আমি করিনি, তাই এই পুরো গাছটাই এরকম দেখা যাচ্ছে। অলরেডি এখানে ছোট ছোট ফুল আসা শুরু করে দিচ্ছে। তো আজকে আমি এই মাথাটা কেটে দেব, আর এই মাথাটা কেটে দেওয়াটাকেই বলে 1G কাটিং। এই যে মরিচ গাছগুলো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এবং একটু একটু করে ফুল আসাও শুরু করেছে। আজকে আমি এই মরিচ গাছগুলোকে 1G কাটিং করে দেব। এখন পর্যন্ত সাইডে কোনো ডালপালা বের হয়নি, এখানে একটাই গাছ আমরা দেখতে পাচ্ছি। এভাবে এদের মাথাটা ধরে আমি উপরের অংশটা কেটে দেব, আর এভাবে কেটে দেওয়াকেই বলে 1G কাটিং। এই যে উপরের অংশটা আমি কেটে দিলাম এবং নিচে যে ডালপালাগুলো আছে এগুলোকেও আমি কেটে দিচ্ছি, অর্থাৎ ক্লিন করে দিচ্ছি, যেন উপরের গাছটি বড় হতে শক্তি পায়। এই যে দেখতে পাচ্ছেন, একটা গাছ আমি অলরেডি কমপ্লিট করেছি, এরকম হয়েছে। এভাবে আমি সবগুলো গাছকে 1G কাটিং করে দেব। এই যে দেখুন, গাছগুলো আমি নিচ থেকে সব ডালপালা ক্লিন করে দিলাম এবং সবগুলোর মাথাগুলো আমি
ছেটে দিলাম। এখন এখান থেকে ছোট ছোট ডাল বের হবে, এটাকেই বলে 1G কাটিং। এরপর আমি দেখাবো 2G কাটিং কিভাবে করতে হয়। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।